কত বড় অপদার্থ! বাপের জন্মে কোরআন কারে বলে জানেও না। আচ্ছা, ভারতবর্ষের মুসলমানরা, ভারতবর্ষের কড়া মুশরিক এ পর্যন্ত মেরেছে। মুসলমানরা আজ অবধি কোরআনের হুকুম অনুযায়ী কাউকে মেরে তার বাস্তব কার্যকারিতা দেখায়নি। এখন মনে হচ্ছে এই অসীম সরকারকে দিয়ে শুরু করার দরকার। আর করিমপুরের এমএলএ সে বলছে যে এ কোরআন শয়তানের বানানো, আর এই জন্যই এতে ভিন্ন ধর্মের লোকদেরকে হত্যা করতে বলা আছে। এই কোরআন কখনো কল্যাণের হতে পারে? ভাই, দেশ জুড়ে আন্দোলন, প্রচুর কেস হয়েছে, ডেপুটেশন চলছে। ভাই, এখন আপনি বলুন, আমি যদি ঘুরিয়ে বলি আরে ও নাকি, আমি কথাটা আরেকবার শুনবো, ওর নাকি বিরাট কষ্ট হয়েছে একটা জিনিস উদ্ধার করতে, সেটি হলো কোরআনে বলা আছে তোমরা মুশরিকদের যেখানে পাও হত্যা করো। এই কথাটা নাকি ও একটা কোরআন উদ্ধার করেছে, তাতেই নাকি রয়েছে। কত বড় অপদার্থ! বাপের জন্মে কোরআন কারে বলে জানেও না, জি, পড়তেও পারে না। জি, ওই কথাটা ও শুধুমাত্র দাম বাড়ানোর জন্য, ভাইরাল করার জন্য বলেছে যে আমি একটা কোরআন উদ্ধার করেছি যার ভিতরে এই কথাটা লেখা আছে। ও কুলাঙ্গার জানে না যে সারা পৃথিবীতে যত কোরআন রয়েছে সব কোরআনে ও কথা লেখা আছে। কথা বুঝতে পারেননি? ওই কথাটা বলা মানে আমি মুসলমানদের একটা বিরাট গোপন রহস্য খুঁজে বার করিস। কি সেটা? মুশরিকদের যেখানে পাও তাদেরকে হত্যা করো। অতএব আমার কাছে যে কোরআন, এই কোরআনের ভিতর থেকে আমি উদ্ধার করতে পেরেছি যে মুসলমানরা এরা মুশরিকদের হত্যা করে। আচ্ছা, ভারতবর্ষের মুসলমানরা ভারতবর্ষের কড়া মুশরিক এ পর্যন্ত মেরেছে? এই বলেন বলেন, রেকর্ড আছে কারোর কাছে? ভারতবর্ষের মুসলমানরা ভারতবর্ষের মুশরিকদের কোরআনের হুকুম অনুযায়ী মেরেছে, রেকর্ড আছে? আমার যেন মনে হচ্ছে উরিদদের শুরু করার দরকার। হ্যাঁ, রিয়েলি রিয়েলি। কারণ আরে বাবা, কোরআনের ওই কথাটার ব্যাকগ্রাউন্ড ব্যাখ্যা আলাদা। ওখানে মুশরিকদেরকে হত্যা কমনলি বলা হয়নি, বরং ওর পিছনে রহস্য হলো মক্কার কিছু মুশরিক যারা নবীর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল, পরে সেই চুক্তি ভঙ্গ করে ওরা মুসলমানদের বিরোধিতা করে আরব উপদ্বীপে যেয়ে বাস করলো। কি বললাম কি বললাম বলেন তো? যারা রসুলের সঙ্গে চুক্তিবদ্ধ ছিল, পরে সেই চুক্তি ভঙ্গ করে মুসলমানদের বিরুদ্ধে যারা আক্রমণ করেছে, এরা আরব উপদ্বীপে যেয়ে আত্মগোপন করেছে। কোরআনের ওই অংশটুকু, ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, তোমরা ওই মুশরিক কটাকে যেখানে পাও সেখানেই তাদেরকে হত্যা করো। কারণ ওরা চুক্তি ভঙ্গ করে মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ চালিয়েছে। কথা ক্লিয়ার হয়েছে বাপ? এটা হলো আয়াত পাকের প্রকৃত ব্যাখ্যা, ব্যাকগ্রাউন্ড। জি, যারা কোরআন রিসার্চ করে না, পড়ে না, তার ব্যাকগ্রাউন্ড বোঝে না, ভাই এরা যদি কোরআন নিয়ে কুমন্তব্য করে তাহলে বলতে হবে তার বক্তব্য যে মুসলমানদের খোদা এই মুশরিকদের হত্যা করতে বলেছে। আমার বক্তব্য যদি তাই বলে থাকে তাহলে মুসলমানরা আজ অবধি কোরআনের হুকুম অনুযায়ী কাউকে মেরে তার বাস্তব কার্যকারিতা দেখায়নি। এখন মনে হচ্ছে এই অসীম সরকারকে দিয়ে শুরু করার দরকার। অ্যাকচুয়াল যাদের মারার নির্দেশ কোরআনে ছিল, বা তারা আল্লাহর ডাকে
কবে মরে পচে জাহান্নামে গে হাজির। সে তো 1400 বছর আগের। হ্যাঁ না বলেন? তাহলে 1400 বছর আগে যাদের এগেনস্টে ওই অংশটুকু নাজিল হয়েছে, ভাই সে ব্যক্তিগুলো তারা মরে গেছে। ওই হুকুম গোটা বিশ্ব মুসলমানের জন্য আর কার্যকর নয়। কোরআনের প্রচুর আয়াত আছে, পড়লে সব হয়, সেগুলো হুকুম আর কার্যকর নয়। এই কথা বুঝতে পারছেন কি? হ্যাঁ, যেমন আমি একটা উদাহরণ দিই। মক্কার মুশরিকরা নবীকে অপমান করার জন্য বলতো, নবীকে অপমান করার জন্য বলতো রয়িনা। সূক্ষ্ম মাথায় একটা কথা বুঝুন ভাই, সাহাবারা নবীর দরবারে বসতেন, নবীর দরবারে বসতেন। এই র শব্দটার অর্থ হলো দেখো বা দেখুন। আবার বলছি, র শব্দটার অর্থ হলো দেখো বা দেখুন। কথা মাথায় ঢুকছে কি? তো সাহাবারা নবীকে বলতেন র ইনা, ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে একটু দেখুন। তার মানে আমাদের একটা কথা শুনুন, আমরা একটা কথা বলবো, কি আমি একটা আপেল নিয়ে এসেছি সেটা একটু শুনুন। তো এই আকৃষ্ট করার জন্য সাহাবারা বলতেন রয়িনা। ওরা ওই শব্দটাকে বিকৃত করলো, করে বলল রয়িনা। রয়িনা এই এখানে একটা অক্ষর বাড়িয়ে ওরা একটু টেনে বলল, এর মানে হলো হে আমাদের রাখাল। কিছু বুঝতে পারছেন পার্থক্য কতটা? রয়িনা মানে আমাদের দিকে দেখুন, ওইটা একটু বিকৃত করে বলল রয়িনা হে আমাদের রাখাল। দুটো মানের পার্থক্য কতটা? দুটো মানের মাঝে কোনো মিল আছে বাপ? আল্লাহ যখন দেখলেন এরা সাহাবাদের ওই ভালো শব্দটাকে নিয়ে বিকৃত করে, ভালো শব্দটাকে নিয়ে বিকৃত করে আমার নবীকে অপমান, অপদস্থ, ঘৃণ্য, লাঞ্ছিত করার চেষ্টা করছে, তাই না বাবা? সাহাবারা বলতেন রয়িনা, রয়িনা, আর ওরা বলতো রয়িনা। শুনতে একরকম প্রায়, কিন্তু একটার মানে আমাদের দিকে দেখুন, আর একটার মানে হে আমাদের রাখাল। নবী বুঝতে পারতেন যে ওরা আমাকে অপমানিত করার জন্য বলছে। আমার আল্লাহ পাক কোরআন নাজিল করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরুনা। ও ইমানদারেরা, ও আমার নবী সাহাবারা, তোমরা কখনো আমার নবীকে রয়িনা বলে আর সম্বোধন করো না। রয়িনা বলে নবীকে আর তোমাদের দিকে আকৃষ্ট করতে যেও না। ওই শব্দটার জায়গায় তোমরা বলো উনজুরুনা। ও নবী, আপনি আমাদের দিকে দেখুন। র মানে যেমন দেখা, উনজুর মানেও তেমন দেখা। তোমাদের উদ্দেশ্য পূরণ হবে। ওই বেঈমান বদমায়েশগুলো অর্থ বিকৃত করে আমার নবীকে অপমান করার আর সুযোগ পাবে না। সুবহানাল্লাহ বলে। রয়িনা এইটা আর বলো না, ওইটা বললে ওরা অর্থ বিকৃত করে নবীকে ডাকছে। তোমরা বলো উনজুরুনা, আমাদের দিকে দেখুন। ওর মানে যা, এর মানেও তাই। তোমাদের নবীর আকৃষ্ট করার মনের চাহিদা মিটে যাবে, কাফেররা আর বিকৃত করতে। আয়াতটা কোরআন শরীফে আছে, পড়লে সব হয়। পড়লে না হবে না? কথা বলে না? সব হবে না? হ্যাঁ, নবী এখন আছেন? বলেন বলেন, নবী এখন আছেন? তাহলে নবী পর্দা নিয়ে খবরে, আয়াতটা কোরআনে আমরা পড়ছি, সব হচ্ছে, কিন্তু ওই আয়াতের কার্যকারিতা এখন আর আছে বাবা? নাই। ফলে কোরআনের যদি প্রাগ ইতিহাস, কোরআনের আয়াত নাজিল হওয়ার পিছনের ঘটনা
না জানে তাহলে প্রচুর মানুষ ভুল বুঝবে, প্রচুর মানুষ ভুল বুঝবে। ভাই তো আমি যেটাকে বোঝানোর জন্য এই এত কথা বললাম, ভাই আমার আল্লাহ নিজে বললেন আল্লাযী আওহাইনা ইলাল কিতাব আল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাবি ওয়াল হক, আমি যে কিতাব তোমার কাছে পাঠিয়েছি ওটি সত্য। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, এ কোরআন নাজিল হয়েছে तमाम জগতের প্রতিপালক আল্লাহ পাকের পক্ষ থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা قد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. صدق الله العظيم. সম্মানিত ওলামায়ে কেরাম, মাদ্রাসার সুযোগ্য পরিচালক সমিতি, মাদ্রাসার সুযোগ্য শিক্ষক মণ্ডলী তৎসহ মাদ্রাসার স্নেহাশী ছাত্রবৃন্দ, অলক্ষ্যে পর্দার আড়ালে অবস্থিতা সম্মানিতা স্নেহাময়ী মমতাময়ী মা ও বোনেরা, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে যিনি এই মাদ্রাসার পক্ষে আজকের বাৎসরিক ইসালে সওয়াবে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সঙ্গে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অগণিত দরুদ ও সালাম। সকলেই একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, গতকাল এবং আজ একাধিক যোগ্য বক্তাদের ওয়াজ নসিহত আপনারা শুনে আসছেন। আমি আজকের এই সবার সর্বশেষ বক্তা, আপনাদেরকে নিয়ে আখিরি দোয়া সবরেসানি করব। তার আগে একেবারেই সাদামাটাভাবে কিছুক্ষণ কথা বলতে আপনাদের খেদমতে উপস্থিত। এর আগে বারবার আহ্বান পেয়েছেন, আমি আমার কর্তব্য বোধে একবার আহ্বান করছি, যারা মাহফিলের বাইরে রয়েছেন যদি ভালো মনে করেন তাহলে মজলিসটাতে এসে বসার জন্য দাওয়াত দিলাম। পর কথা, আমার থেকে পূর্বেকার গত দুদিন ধরে যে সমস্ত বক্তাদের আলোচনা শুনেছেন, আমি জানি না তাদের কারুর আলোচনা আমার সুযোগ ঘটেনি। আমি কোরআন শরীফের ছোট্ট একটু অংশ আপনাদের কাছে পড়েছি, সাবলীলভাবে ভাষায় ওই আয়াতটুকুর উপরে কয়েক মিনিট কথা বলবো। কোরআন শরীফে মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব কোরআনকে তেলাওয়াত করে। দ্বিতীয় নম্বরে বলেছেন ও আকাবুস সালাতা,
এবং যারা নামাজ কায়েম করে, ও আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং আমি আল্লাহ তাদেরকে যে অর্থ সম্পদ দিয়েছি তা থেকে তারা খরচ করে, সিররাম ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে। তো ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন একটা ব্যবসার আশা করছে যে ব্যবসা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ বলে। আমরা পার্থিব জীবনে রুজি রোজগারের জন্য যে ব্যবসা করি, লাভের আশায় করি, কখনো লস খেতে হয়। প্রত্যেকটা শরীয়ত সঙ্গত ব্যবসাতে লাভও আছে, লসও আছে। তো কেউ লস খাওয়ার জন্য ব্যবসায় যায় না, কিন্তু তারপরেও সময়ের পরিস্থিতি, হয়তোবা পরিচালনার কোনো ত্রুটি বিচ্যুতি, মালের দামের ওঠন পড়ন ইত্যাদি নানা কারণে ব্যবসায়ীদেরকেও অনেক সময় লস খেতে হয়। সম্মানিত ভাইরা, ঠিক তথৈবচ মনে রাখুন, আল্লাহ বললেন যারা কোরআন তেলাওয়াত করে, নামাজ কায়েম করে এবং গোপনে প্রকাশ্যে আল্লাহর দেয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় যারা দান করে, এই মানুষগুলো এমন একটা ব্যবসা করে যে ব্যবসা তারা কখনো ক্ষতিগ্রস্ত হয় না। সুবহানাল্লাহ। আমাদের ব্যবসা কি? আমাদের ব্যবসা হলো জাহান্নাম থেকে বাঁচার ব্যবসা। আমাদের ব্যবসা হলো জান্নাতের প্রফিট পাওয়ার ব্যবসা। আমাদের ব্যবসার মূল স্বার্থ জাহান্নাম থেকে বাঁচা এবং জান্নাতে যাওয়া। এই ব্যবসার পুঁজি ঈমান, এ ব্যবসার পুঁজি নামাজ কায়েম, এ ব্যবসার পুঁজি কোরআন তেলাওয়াত, এ ব্যবসার পুঁজি শরীয়তের আদেশ পালন, এ ব্যবসার পুঁজি শরীয়তের নিষেধ বর্জন, এ ব্যবসার পুঁজি আল্লাহর রাহে গোপনে প্রকাশ্যে অর্থ খরচ। এই পুঁজিগুলোকে নির্ভর করে যারা এই ব্যবসাতে মনোযোগ দিয়েছেন তারা ক্ষতিগ্রস্ত হবেন না, এই ঘোষণা আমার নয়, এটি স্বয়ং আল্লাহর ঘোষণা। সুবহানাল্লাহ। পরে বলেছেন লিওয়াফিয়াহুম উজুরহুম ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলি, আল্লাহ পাক তাদের বদলা পুরস্কার মজুরিকে পুরোপুরি দান করবেন। ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলিহি, বরং নিজেদের শ্রমের পারিশ্রমিক যতটা পাওয়া দরকার আল্লাহ তার করুণায় তার থেকেও আরও অনেক বেশি করে তাদেরকে দেবেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনের এই ঘোষণা ইমানদার মুসলমানের জন্য 100% বিশ্বাসের একটি বিষয়। নিশ্চিত যারা নামাজি এবং প্রয়োজন বা সামর্থ্য মতো দান ধন করেন, বড় জোর বলা যায় তাদের ভিতরে কোরআন তেলাওয়াতের দিকটা ঘাটতি থাকতে পারে। আমি ওই জায়গায় দাঁড়িয়ে আমার ভাইয়েদের এবং মায়েদের একটা সহজ পরামর্শ দেব। সেটি হলো, আমরা যারা নামাজি আমরা নিশ্চয়ই জানি নামাজের মধ্যে কেরাত পড়া ফরজ। তো আমি বড় সড়ো কোনো সূরা নাই বা জানি, আমি নামাজ শিক্ষার বইটাকে পড়ে 2-4টে সূরা মুখস্থ করেছি, যেগুলো দিয়ে আমি নামাজ আদায় করে থাকি। নিঃসন্দেহে আমরা কেরাত শূন্য, কেরাত বিহীন নামাজ পড়ি না। তাই সে সূরা ইখলাস পড়ি, সূরা কাউসারের মতো কোরআনের সবথেকে ছোট্ট সূরাটি পড়ি, সূরা ফালাক নাস পড়ি, যাই পড়ি
আমরা নামাজে নিশ্চিত কিছু কেরাত মিলিয়েই পড়ি। সর্বোপরি আমরা সূরা ফাতিহাটাও পড়ি।